নমস্কার বন্ধুরা, আমরা আজকে এমএস এক্সেলের ম্যাক্রোর আরেকটা নতুন জিনিস শিখে নেব, মেসেজ বক্স। কি করে এই মেসেজ বক্স তৈরি করতে হয় এবং এই মেসেজ বক্সের কাজ কি সেটা আজকে আমরা দেখে নেব। আমরা একটা নতুন এক্সেল শিটে চলে এলাম, যে এক্সেল শিটে আমরা মেসেজ বক্স তৈরি করব। আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ম্যাক্রো তৈরি করতে গেলে কি করে ডেভেলপার ট্যাবটিকে আপনার রিবনে আনবেন এবং তারপর কি করে আপনারা ম্যাক্রো তৈরি করবেন। আজকে ওই একইভাবে আমি ভিজুয়াল বেসিক্সে ক্লিক করলাম, ইনসার্টে গিয়ে একটি মডিউলে ক্লিক করলাম এবং এখানে আমি প্রথমে সাব লিখলাম। সাব লিখে আমি ধরা যাক মেসেজ একটি যে কোনো নাম দিলাম এবং এন্টার দিলাম, তো এন্ড সাব হলো। এখন আমাকে মেসেজ বক্স কি করে তৈরি করতে হয়, তৈরি করা খুব সহজ। এই মেসেজ বক্স তৈরি করতে গেলে আমাকে জাস্ট এমএসজি বক্স লিখতে হয়, তাহলেই আমার মেসেজ বক্স তৈরি হয়ে যায়। এখানে মেসেজ বক্সে প্রথমে প্রম্পট দিতে হয়। ধরা যাক আমি এখানে প্রম্পট দিলাম মেসেজ বক্সের, হাউ আর ইউ, ডাবল ইনভার্টেড কমার মধ্যে, এবং তারপরে এটাকে রান করলাম। তো দেখুন এখানে ওপরে এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল লেখা হলো, তারপরে হাউ আর ইউ চলে এলো। ওকে করলাম। তো আমি আবার ওখানে ফিরে গেলাম মাইক্রোসফট ভিজুয়াল বেসিক্সের জায়গাটায়। এইবারে আপনারা দেখুন এখানে যখন আমি মেসেজ বক্সটি লিখলাম, তখন তার পাশে আমার এখানে প্রথমে প্রম্পট আসছে। প্রম্পটের পরে যদি কমা দিই, তখন আমার কাছে প্রচুর অপশানস আসছে। এই অপশানসগুলোতে যদি লক্ষ্য করেন, ভিবিএ বাটন 1, বাটন 2 এবং এখানে এক্সক্ল্যামেশন আসছে। যদি আমি এক্সক্ল্যামেশনে ক্লিক করি, তাহলে দেখুন রান করলে আমার এখানে একটি এক্সক্লামেশন মার্কস তৈরি হয়ে গেল ওই হাউ আর ইউ এর সামনে। ঠিক একইভাবে এখানে আমি যদি এক্সক্লামেশন না লিখে আর যা যা জিনিস আছে, যেমন ধরা যাক আমি এখানে লিখলাম ইনফরমেশন, তাহলে দেখুন ইনফরমেশন লিখে আবার যদি রানে ক্লিক করি, তাহলে এখানে একটি ইনফরমেশনের আইকন চলে এলো। ঠিক একইভাবে আবার যদি ইনফরমেশন না লিখে আমরা যদি এখানে ওকে এবং ক্যান্সেল লিখি এবং তারপরে যদি রান করি, তাহলে দেখা যাবে যে আমার এখানে ওকে এবং ক্যান্সেল দুটো নিচে নিচে তৈরি হয়ে গেল। এইবারে আমরা যদি তার পাশে আবার কমা দিই, তারপরে লিখতে বলছে টাইটেল। টাইটেলে যদি আমি লিখে দিলাম যে এটা মেসেজ দিলাম, তারপরে আমি এখানে আবার রানটি ক্লিক করলাম। এবারে দেখুন আমার এখানে ওপরে যেখানে মাইক্রোসফট এক্সেল লেখা ছিল, সেখানে মেসেজ লেখাটা চলে এসছে, তার নিচে হাউ আর ইউ এসছে, তারপর ওকে এবং ক্যান্সেল হয়েছে। যেহেতু ওকে এবং ক্যান্সেলে আমি আলাদা করে কোনো প্রোগ্রামিং রাখিনি, তাই যেটাই টিপি না কেন আমার এখানে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক্সের পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এইবারে আমরা এখানে আরেকটা ইফ ফাংশন ইউজ করব, আজকে শিখব ইফ ফাংশন কি করে ভিভিএতে ইউজ করা যায় এবং তার একটা উপযোগিতা এখন আমরা শিখে নেব। এখন আমরা আরেকটা নতুন মডিউলে কি করে আমরা একটা ইফ ফাংশন ইউজ করব সেটা দেখে নিই। আমি আবার লিখলাম সাব। সাব লিখে আমি লিখলাম ওই মেসেজ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্ড স্ল্যাব এসে গেল। এবারে ইফের জায়গায় আমি লিখলাম ইফ, তারপরে মেসেজ বক্স, প্রম্পট। প্রম্পটে আমি লিখলাম ডু ইউ ওয়ান্ট টু নো দ্য ডেট অফ টুডে। তুমি কি আজকে ডেটটা জানতে চাও? আমি বললাম। এইবারে দিলাম যে ইয়েস আর নো, এটা বাটনটা তৈরি হয়ে গেল, ইয়েস নো। তো এবারে তারপর টাইটেলটাতে আমি লিখে দিলাম ডেট। তারপরে আমি এটাকে
ক্লোজ করলাম। ক্লোজ করে লিখলাম ইফ ইয়েস, মানে হচ্ছে ভিবি ইয়েস, মানে যদি ইয়েস হয় তাহলে আমাকে, তাহলে দেন আমি এখানে আবার একটা মেসেজ বক্স ফরম্যাট, আমরা জানি ভিভিতে যদি কোনো ডেট টাইম যে কোনো কিছু লিখতে হয় তাহলে আমাকে সাধারণত ফরম্যাটে গিয়ে নাও লিখতে হয়, নাও লিখলাম। এবারে ফরম্যাটটা আমি কিরকম ফরম্যাটে এটা চাইছি, এটা চাইছি ধরা যাক ডিডি এমএম ওয়াই এই ফরম্যাটে চাইছি। তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম এখানে এবং তারপরে লিখলাম এন্ড ইফ। এখানে আমাকে ভিভির নিয়ম হচ্ছে এন্ড ইফ দিয়ে যে কোনো কিছু করতে হয়। এবারে যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে উপরে আসছে ডেট, তারপরে নিচে দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু নো দ্য ডেট অফ টুডে, তারপরে ইয়েসে যদি আমি ক্লিক করি তাহলে 11/02/2024 লেখা আছে। এইবারে আমার যদি এখানে আমি ফরম্যাটটাকে চেঞ্জ করি ডিডি তারপরে ড্যাশ এমএম তারপরে ওয়াই দিই, তাহলে ঠিক একইভাবে দেখা যাবে এখানে যদি ইয়েস করি তাহলে 11-02-2024। এইবারের মজাটা হচ্ছে আমি এর জায়গায় তিনটে দিয়ে দিলাম, আমরা এক্সেলেও জানি এটা হয়। তখন দেখা যাবে যে আমার এখানে ডু ইউ ওয়ান্ট টু নো দ্য ডেট অফ টুডে, তো এখানে দেখা যাবে 11 ফেব্রুয়ারি 2024 চলে এলো। তো আশা করা যায় এই মেসেজ বক্সটা ক্রিয়েট করা এবং ভিভিতে ক্রিয়েট করে কি করে এই মেসেজ বক্সের উত্তর পেতে হয় তার একটা খুব সহজ পদ্ধতি আপনারা জেনে নিলেন। আমি চেষ্টা করব আগামী দিনে আরো নতুন নতুন ম্যাক্রো আমি আপনাদের কাছে তুলে ধরতে। ধন্যবাদ বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।